দুদিন পর আপনারা যখন আমার রাজা দরবারে হাজির হবেন, আমি তখন সূক্ষ্ম বিচার করে বলে দেব। আমি আজকে আপন দুলাল নাটকে ধনপতি রাজার অভিনয় করতেছি। আমার ভালো লাগে অভিনয় করাটা, আমার ছোট সময়তেই পছন্দ হয়, তাই এই বয়স পর্যন্ত অভিনয় করতেছি আর কি। একটা অভিযোগ এসেছিল যে এই নাটকটা মঞ্চস্থ হতে দেওয়া হচ্ছে না বা স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাকি বাধা দিচ্ছে, কিন্তু আসলে এটা ঘটনা সত্যি না, এটা একেবারেই সত্যি না। বরং যারা স্থানীয় মুসলিম যারা আছেন আমরা সবাইকে সাথে নিয়ে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র জনতা, আমাদের যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন এবং সর্বোপরি আয়োজক যারা আছেন সবার সম্মিলিত সহযোগিতায় খুব সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা ইনশাআল্লাহ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক লোক সমাগম হয়েছে এবং নাটকটা এত সুন্দর, আমি সবাইকে আসলে বলছি যে নাটকটা সবাই আসেন, একটু উপভোগ করেন, সবার ভীষণ ভালো লাগবে। এটা আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্যারদের নির্দেশনা অনুযায়ী স্যাররা যেভাবে বলবেন আমরা ইনশাআল্লাহ সেটা অক্ষরে অক্ষরে পালন করব। নাটকের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নাই। যারা নাটক আয়োজক, আমার অঙ্গ সংগঠনের একজন নেতা, তিনি এটার আয়োজক, তিনি এটা সবকিছু করছেন। এবং ওনারা যে গতকালকে যে হওয়ার কথা ছিল, এটা ডেমিনিট ছিল না, তাদের অর্থায়নের অসুবিধা ছিল বা আনুষঙ্গিক মানে নাটকের জন্য যা যা আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট লাগে তার অভাব ছিল। সেই জন্য তারা আলাপ আলোচনার মাধ্যমে আজকের তারিখ করেছে, সুন্দর সুষ্ঠুভাবে নাটক হচ্ছে। কিন্তু দুঃখ হলো, সুন্দর সুষ্ঠুভাবে হলেও যে পত্র পত্রিকায় যে একটা খবর উঠছে, তার জন্য আমাদের এলাকার মধ্যে একটা অনেকের সৃষ্টি হয়েছে, দুর্নাম হয়েছে, অনেকের সৃষ্টি হয়েছে। এইগুলি ভবিষ্যতে যারাই রাজনীতি করে, জনগণের স্বার্থে করে, এই ধরনের অপকর্ম থেকে, অযথা মিথ্যা অপবাদ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করবো। পরিচয় করাকালে আমরা যখন সরেজমিনে তদন্ত করেছি, এটার কোনো সত্যতাই পাইনি। এটা হলো তাদের সিনিয়র এবং জুনিয়র যারা তাদের বলছে তারা যে এই ব্যাপার পরবর্তীতে করবেন, তারই ধারাবাহিকতা ওনারাই আলোচনা করছেন। করার পর আজকে তারা ডেট নির্ধারিত করে নাটক চলছে, আপন দুলাল নাটকটি সুষ্ঠুভাবে চলছে, দর্শকরা উপভোগ করতেছেন। আমরা শুনেছি যে সেলিম নামে আওয়ামী লীগের একজন ক্যাডার, সে হচ্ছে এই নাটকের আয়োজক বা নাট্যশালার লোক পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, তো তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা এই যে 5ই আগস্টের পরে নাকি আমরা তদন্তকালে জানতে যেটা পেরেছি যে উনি 5ই আগস্টের পরে এই এলাকায় থাকেন না, উনি হয়তো মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এই অপপ্রচারটা চালিয়েছেন বলে আমরা ধারণা করছি। দুনিয়া হতে সরিয়ে এই কর্মপরাধের সিংহাসনে